কতটা সুন্দর পুর হয়েছে ভিতরে, পিঠাটাও কত সুন্দর হয়েছে। বৃহস্পতি আজকে আপনাদের বানায় দেখাবো তাল দিয়ে কুলি পিঠা। কুলি পিঠাটা কীভাবে বানায় সত্যি শেষ মতো দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে দেখি কীভাবে বানায় সত্যি শেষ পর্যন্ত দেখেন। আজকে আমি তাল দিয়ে কুলি পিঠা বানাবো। বাজার থেকে একটা তাল কিনে আনছে, আমাদের তো তাল গাছ নেই, তাই কিনে আনছি বাজারের থেকে। তালটা আমি ভালো করে দিয়ে নিছি। এবার আমি তালটা ছাড়িয়ে নিব। তালটা পাকা, অনেক সুন্দর পাকছে। এবার আমি তালটা ছাড়িয়ে নিব। তালটা আমার চোখা ছাড়ানো হয়ে গেছে। তালটা এবার আমি তালের পালটা বের করে নিব। এটা জলে দেওয়ার দরকার নাই, এটা এমনিই সুন্দর আছে। কতটা সুন্দর কালার আছে। আমি তালের পালটা বের করে নিব একটা গেটারের সাহায্যে। এভাবে আমি তালের পালটা বের করে নিব। সবটা তালের পালে আমার বের করা হয়ে গেছে। এবার আমি পুলি পিঠাটা বানিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর। তালের যে গ্রান বাইরেছে অনেক সুন্দর গ্রান। এবার আমি তালের পালটা সেঁকে দেবো ছাঁকনি দিয়ে। থাকার একটাই কারণটা হলো এই যে তালের ভিতরে চুলটা থাকে, এটা না ফেলে দিলে মুখে বাজলে খাইতে ভালো লাগে না, আর মুখে পেঁচিয়ে যায় চুলটা। এর জন্য তালটা সেঁকে নিলাম। আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাটা বানিয়ে নিব। দেখেন কতটা সুন্দর ছাঁকা হয়ে গেছে। পুলি পিঠা বানাবো, 1 কাপ ময়দা নিলাম। এই 1 কাপ, 1 কাপ 2 কাপ ময়দা লাগবে, কারণ তাল দিয়ে তো বানাবো ডিজাইন করে পিঠাটা, এলে 2 কাপ ময়দা লাগবে। এটা সাদায় থাকবে, এটা তাল দিয়ে গুলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। ময়দা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে তাল দিয়ে আবার মেখে নেব। যতটুকু তাল লাগে ততটুকু আমি দিয়ে দেব গোলার ভিতরে। এখন যে ময়দাটা আমার ছানা হয়ে গেছে, এবার আমি পুলি পিঠাটা বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। নারকেলের পুরটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি পুরটা ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। এবার 2টা রুটি বানিয়ে নেব। আমি তো ময়দা ছড়িয়ে দিলাম। একটা রুটি আমার হয়ে গেল। একটু ময়দা ছড়িয়ে দিব। এটা উল্টাই নিব।
করে পানি বসাই দেবো। এবার আমি রুটিটা এভাবে করে পেঁচিয়ে নেব। এবার এই জায়গাটা আমি অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে জোড়া লাগাই দেব, তাহলে ছুটে যাবে, জল দিয়ে জোড়া লাগাই না দিলে। এবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। এবার আমি রুটিটা উল্টাই নিব, উল্টাই নিয়ে পুরটা দিয়ে দিব। এবার একটা কাটারের সাহায্যে কেটে নিব। এগুলো একটা আমার পুলি পিঠা। তেলটা আমি আগেই গরম বসাই দিয়েছি চুলায়, এই তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো দিয়ে দেবো। সবগুলা পিঠা আমি এভাবেই ভেজে নিব। হালকা আঁচ দিবেন চুলা, বেশি আঁচ দিলে পিঠাগুলো পুড়ে যাবে, ভালো করে ভাজা হইব না। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হইব। কতটা সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে, একলাই ঘুরে যায়, উল্টান লাগে না, একলাই উল্টা পাল্টা করে ঘুরতেছে। লাল লাল করে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে, দেখছেন কতটা সুন্দর পুলি পিঠাগুলো ফুলে উঠছে। দেখেন ভাজা হয়ে গেছে সবগুলো, আবার নামিয়ে নিব। হয়ে গেল আমার কতটা সহজেই তাল দিয়ে পুলি পিঠা। এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন, কতটা ভালো, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে দেখেন, তাহলে একটা পিঠা আপনাদের ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে ভিতরে, কতটা সুন্দর পুর হয়েছে ভিতরে, পিঠাটাও কত সুন্দর হয়েছে।